প্রথমে আমাদের হচ্ছে ইকুয়েশনটাকে আমাদের ফ্রেম করতে হবে, আর এই ইকুয়েশনটাকে ফ্রেম করার পরে কি ধরনের ডেটা লাগবে সেটা এক্সপ্লোর করা, সেই ডেটাকে প্রিপেয়ার করা, তারপর অ্যানালাইসিস করতে হবে আমাদের মেথডগুলোর মাধ্যমে। অ্যানালাইসিস পারফর্ম করার পরে, মেথড সিলেক্টের পরে অ্যানালাইসিস করার পরে তারপর হচ্ছে আমরা সেটাকে এক্সামিন করব। আমাদের আরেকটু ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটার ব্যাপারে। কোঅর্ডিনেট সিস্টেম এবং ম্যাপ প্রজেকশনের ক্ষেত্রে আমি এখানে খুবই সামান্যই আলোচনা করব, আসলে যতটুকু আলোচনা না করলেই নয়। এখন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে খুবই বেসিক কিছু আমি ধারণা দেওয়ার চেষ্টা করি, যে যতটুকু না হলেই না। এখন তার জন্য আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের কথা যদি বলি, আমরা ছোটবেলা থেকে কিছু কোঅর্ডিনেট সিস্টেমের সাথে পরিচিত, যে আমরা জানি পৃথিবী হচ্ছে গোলাকার, বাট অ্যাকচুয়ালি গোলাকার না। তারপরে পৃথিবীকে গোলাকার থেকে আমরা স্ফিয়ার যদিও কল্পনা করি, কিন্তু সেটাকে আমরা অনেক ক্ষেত্রে পরিস্থিতি স্ফিয়ার বলা যায় না, সেটা একটু চাপা, নর্থ পোল সাউথ পোল। তারপর অ্যাকচুয়ালি বলতে হলে এটাও না, সেটা একটু ভিন্ন টাইপের। এই জন্য আর কি পুরোপুরি আমরা একটা ইলিপসয়েডের মতো একটা শেপ আমরা দিতে পারতেছি না। ইলিপসয়েড যদিও আমরা করতেছি, ব্যবহার করে থাকি, আসলে এর শেপটা আরেকটু ভিন্ন, যেটা আমাদের একটা স্মুথ একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার মধ্যে আমরা ফেলতে পারি না। বাট আমাদের সবচেয়ে কনভিনিয়েন্ট হচ্ছে স্ফেরয়েড বা ইলিপসয়েড, যেটা এই জন্য ইলিপসয়েডটাই আমরা ব্যবহার করব। এখন ইলিপসয়েড ব্যবহার করতে গেলে আমাদের ইলিপসয়েডের জন্য আমাদের কিছু প্যারামিটার, যেমন সেমি মাইনর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস, তারপর হচ্ছে ইনভার্স ফ্ল্যাটেনিং, তারপর হচ্ছে ফার্স্ট ইসেন্ট্রিসিটি, সেকেন্ড ইসেন্ট্রিসিটি, এই কিছু প্যারামিটার আছে। যে প্যারামিটার গুলো আমাদের এইগুলোর ব্যাপারে ডিপ স্টাডির ক্ষেত্রে লাগবে, বাট আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এগুলো শুধুমাত্র জেনে রাখলেই হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু পুরোপুরি স্ফেরয়েড না, অর্থাৎ কিছু কিছু লোকেশনের জন্য স্ফেরয়েডের কোনো কোনো স্ফেরয়েড খুব ভালোভাবে প্রজেক্ট করে, আর কিছু কিছু লোকেশনের জন্য সেম স্প্রেড সেম এই ভ্যালু গুলো, আমাদের যে প্যারামিটার গুলো আছে সেগুলো কাজ করে না। সেক্ষেত্রে আমাদের অন্য প্যারামিটারের ভ্যালু একটু স্লাইটলি চেঞ্জ করে তার লোকেশনের জন্য সুইটেবল করে নিতে হয়। এখন আমরা যদি সবচেয়ে বেশি ব্যবহার করি যেটা, সেটা হচ্ছে WGS 9084 এর যে কোঅর্ডিনেট সিস্টেম, এর প্যারামিটার গুলো আমরা একটু দেখে রাখি। সেমি মেজর, তারপরে রেসিপ্রোকাল বা ইনভার্স ফ্ল্যাটেনিং, তারপরে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ, আরো বাকি যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলো আমাদের এইখানে দেওয়া আছে। আর এরপরে আছে আমাদের হচ্ছে বাংলাদেশের জন্য একটা কোঅর্ডিনেট সিস্টেম। তার জন্য আমাদের হচ্ছে সেই কোঅর্ডিনেট সিস্টেমটা বেস করা হচ্ছে এভারেস্টের একটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের উপর। কোঅর্ডিনেট সিস্টেম দুই ধরনের, একটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, একটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এখন বাংলাদেশের জন্য সুইটেবল একটা হচ্ছে এভারেস্ট বাংলাদেশ বা এভারেস্ট কোঅর্ডিনেট সিস্টেমটা। এখন এভারেস্ট কোঅর্ডিনেট সিস্টেম যেটা এভারেস্ট বাংলাদেশ, তার জন্য প্যারামিটার হচ্ছে এটা। যদিও আমরা মেইনলি হচ্ছে WGS 9084 টাই ব্যবহার করব এখানে। আর ডেটামের ব্যাপারটা বলি, আমরা যে একটা স্ফেরয়েড যে কল্পনা করেছি বা ইলিপসয়েড যে কল্পনা করেছি, সেটার রেসপেক্টে আর্থের লোকেশনটা কোথায়, আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা যে কোনো লোকেশন, সেটা এটার রেসপেক্টে কোথায়, সেটা আমরা যেহেতু নর্থ সাউথ আকারে ভাগ করেছি, ইকুয়েটরে ভাগ করা আছে, সেন্টার আছে, স্ফেরয়েডের সেন্টার আছে, ভার্টিক্যাল এলিভেশন আছে, ভার্টিক্যাল ডিসটেন্সটাকে আমরা এলিভেশন বলে থাকি, আর হরিজন্টাল ক্ষেত্রে আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড বলে থাকি। এইটাই হচ্ছে ডেটাম, যেটা স্ফেরয়েড, এটা হচ্ছে আমাদের ডেটাম হিসেবে আমরা ধরে নিচ্ছি। আর রিয়েল লাইফ যে লোকেশন, এটা হচ্ছে আমাদের ডেটাম, এটার রেসপেক্টে রিয়েল লাইফের লোকেশনটা আমাদের হচ্ছে
ডেটামের স্পেক্ট্রাল লোকেশন। এরপরে যদি বাংলাদেশের ক্ষেত্রে ডেটামের জন্য ন্যাশনাল ডেটাম আছে, ন্যাশনাল ডেটামের এস্টাবলিশ করেছে 1994-এ। এটা বিভিন্ন জায়গাতে হরিজন্টাল ডেটাম, কোথাও কোথাও ভার্টিক্যাল ডেটামও আমাদের রয়েছে। এখন এটার যদি আমরা একটা ম্যাপ দেখি, সারা দেশ জুড়েই হচ্ছে এই ডেটামের এগুলো রয়েছে। হরিজন্টাল গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এবং 3D কন্ট্রোল পয়েন্টও আছে আমাদের সারা দেশে। এরপর আমরা যদি দেখি দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে একটা হচ্ছে জিসিএম, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, একটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। জিসিএম